হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মহাস্থানগড়ের ব্লগ। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা ফুফুর বাসায় ঘুরতে গিয়েছিলাম, যেদিন আমাদের পরপর 3টা দাওয়াত ছিল। তো দুপুরবেলা আমরা ওখানে পৌঁছাতে আমাদের 3টার মতো বেজেছে এবং তারপরে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা বের হয়ে যাই মহাস্থানগড় দেখতে। একটু আগে তোমাদেরকে আমি আঙ্গুল দিয়ে যে জায়গাটা দেখাচ্ছিলাম ওটাই হচ্ছে মহাস্থানগড় এবং ফুফুদের বাসা থেকে এটা খুবই কাছে। নর্মালি ট্যুরিস্টরা আসলে অন্য দিক দিয়ে যায়, আর আমরা কিন্তু ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি। এটা টোটালি একটা বাইপাস রাস্তা এবং এই রাস্তা ইউজুয়ালি কেউই আসলে ব্যবহার করে না। দুই পাশে ক্ষেত আর মাঝে হাঁটার রাস্তা খুবই সরু। তো এদিক দিয়েই আমরা যাওয়া শুরু করলাম। এখানে আসলে পৌঁছাতে আমাদের 20 মিনিট সময় লেগেছে, যদিও অনেক একটু রাস্তাটা অন্যরকমই ছিল। তো যাই হোক, এই যে আমরা কিন্তু একদম অন্য সাইড দিয়ে এসে পড়েছি এবং পরে আমি আলমাসকে বললাম যে তুমি আমার কিছু ক্লিপ নাও। জায়গাটা এত 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 বেশি সুন্দর এবং ভিউটা দেখতে পাচ্ছ, নিচে সবুজ আর উপরে আকাশের নীল কালার, খুবই ভালো লাগতেছিল। পেছনের রোড দিয়ে আমরা যাই এবং টিলা দিয়ে আমরা আসলে যাচ্ছিলাম। মানে শুরুর দিকে হচ্ছে গেট, যেখান থেকে মেইনলি যারা ঘুরতে যায় ওরা প্রবেশ করে, বাট আমরা কিন্তু কোনো টিকিট কাটা ছাড়াই ঢুকে গিয়েছিলাম। চলতে চলতে সবাই চলে গিয়েছিল সামনে, আমি আর আলমাস একটু পিছিয়ে পড়েছিলাম, কারণ আমরা চারপাশের সব কিছুর ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলতেছিলাম। আলমাস আমার ভিডিও করে দিচ্ছিল, একবার আমি সামনে যাচ্ছিলাম, আবার আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম। চারপাশটা খুবই সুন্দর ছিল, যদিও প্রচণ্ড রোদ, বাট এত সুন্দর ভিউ, তো এটা আসলে রোদটাকে অমিট করে দেয়। এর আগে আমি কখনোই বগুড়ার মহাস্থানগড় দেখি নাই, আমি শুধুমাত্র বইতেই পড়েছি। এখানে আসার পরে দেখলাম যে এত সুন্দর একটা জায়গা, আর এটার কাহিনী কিন্তু খুব ইন্টারেস্টিং। পুরো এলাকাটা তো আসলে একটা রাজার প্রাসাদ ছিল, বাট সামহাও অনেক বহু বছর থাকার পরে এটা মাটি চাপা পড়ে যায়, এবং যেহেতু রাজা বাদশাদের আসলে অনেক জুয়েলারি ছিল, অনেক টাকা পয়সা ছিল, এই সবগুলো কিন্তু মাটির নিচে দেবে যায়। তো আলমাস আমাকে বলছিল যে এই এলাকায় নাকি অলমোস্ট প্রত্যেকটা ঘরেই কেউ না কেউ কখনো না কখনো কোনো সময় জুয়েলারি বা স্বর্ণ পেয়েছে, এবং যখনই এই এলাকাটাতে বৃষ্টি হয় তখনই নাকি সবাই মহাস্থানগড়ের এই সাইডগুলোতে চলে আসে। বৃষ্টিতে মাটি যখন গলে গেছে অনেকেই আসলে জুয়েলারি পেয়েছে, এরকম রেকর্ডও নাকি আছে। তো আমরা কিছু দূর যাওয়ার পরেই দেখি কি, যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, পুরো জায়গাটা কিন্তু একটা পার্কের মতো। ট্যুরিস্ট যারা অনেক দূর থেকে আসে তাদের বসার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, ভিতরে একটা মিউজিয়ামও আছে। বাট আমরা যেহেতু খুব লেট করে ফেলেছিলাম, মিউজিয়াম 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তো যার কারণে মিউজিয়ামে আর যাওয়া হয়নি, কিন্তু আমরা পার্কের ভিতর দিয়ে হাঁটছিলাম। রোদের মধ্যে আমরা যতটাই ক্লান্ত থাকি না কেন, সবাই কিন্তু এনার্জি নিয়ে আমরা একদম ক্ষেত খামার পার হয়ে আসলে এখানে আসছি। নিচে যেই ইটগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কয়েকশো বছরের পুরনো ইট, তারপরও মনে হয় যে কত মজবুত। আশেপাশে ঘোরাঘুরির পর আমরা চলে যাই পার্কে। তো পার্কে ঠিক মিউজিয়ামের সামনেই একজন মহিলা ছিল যিনি পেয়ারা মাখা, আনারস মাখা নিয়ে বসেছিল, আর ছিল সাথে আচার। তো আমরা সব কিছু একটু একটু করে ট্রাই করছিলাম। তারপরে আমরা চলে আসি ফুফুর বাসায় এবং আমরা বেসিক্যালি লাঞ্চ করে বের হয়ে যাই। তো এই ছিল মহাস্থানগড়ের ব্লগ, আমি যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।